হর হর মহাদেব। নমস্কার সুপ্রিয় বন্ধুরা, তোমাদেরকে জানাই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, সে মতে আমি উপোস রয়েছি, ব্রত করছি। তো আজ তো আমি একদমই এইসব খাবো না, সেদ্ধ ভাত খাবো। প্রথম সোমবারে আমি নিরামিষ খেয়েছি, প্রথম সোমবারে আমি তোমার সাবু কলা খেয়েছিলাম, কোনো অন্ন খাইনি। আর এই বাদবাকি সোমবারগুলোতে সেদ্ধ ভাত খাবো, আবার শেষ সোমবারে আবার নির্জলা থাকবো। তো এভাবেই করি, কারণ প্রতিটা সোমবারে উপোস থাকতে পারি না, একদম সারাদিন নির্জলা। সংসারে কাজকর্মর পাশাপাশি খুবই অসুস্থ হয়ে পড়ি, যার কারণে আর হয় না। তো যাই হোক, আজকে নিরামিষের মধ্যে দেখো পনির করছি, আর মটরের ডাল হিং দিয়ে করছি, আর তোমার ভেন্ডি আলু ভাজা করছি। তো পনিরগুলোকে আমি দেখো লাল লাল করে ভেজে নেব, বেশি করে কড়া ভাজবো না, একদম হালকা লাল লাল করে ভেজে নেব। আমার ছেলে আবার বেশি ভাজা খায় না, একদম লাল করে ভাজলে খাবে না, একটু হালকা সফট সফট থাকবে, লাল লাল দাগ হবে, সেটাও ভালো হয়। তো পনিরের তরকারির জন্য দেখো আমি মশলা নিয়ে নিয়েছি, কাশ্মীরি মির্চ নিয়েছি 3টে, কাজু বাদাম নিয়েছি, টমেটো নিয়েছি, জিরে নিয়েছি, আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি। এইভাবে এই মশলাটা দিয়ে এই তরকারিটা করব। তো তোমরা কে কী করছো জানিও। তো দেখো আমার পনিরগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এভাবে দেখো আমি ভাজি, বেশি ভাজলে না আবার শক্ত হয়ে যায়, রাবারের মতো লাগে, খেতে ভালো লাগে না। তো পনিরের তরকারির জন্য দেখো আমি মশলা কষিয়ে নিচ্ছি। মশলার মধ্যে তো দেখালামই তোমাদের কি কি দিয়েছি, আর দিয়েছি কয়েকটা মটরশুঁটি। জানো তো বন্ধুরা, এই মটরশুঁটিগুলো আমি তোমার গেল বছর শীতকালে স্টোর করে রেখেছিলাম। 10 কেজি মটরশুঁটি শেষের দিকে কিনে এনে ছাড়িয়ে একদম ফ্রিজারে স্টোর করে রেখেছিলাম। যখন কোনো নিরামিষ তরকারি করি, যেমন বাঁধাকপি, ফুলকপি বা এই পনিরের তরকারি, যেগুলোতে আর কি দেওয়া যায় মটরশুঁটি, সেখানে দিই। এখন সব সবজি সারা বছর পাওয়া যায়, কিন্তু এই মটরশুঁটি কিনতে গেলে একটু দামও বেশি পড়ে যায়, যার কারণে এগুলো অনেক দিনই থাকে ফ্রিজে রাখলে, তার জন্য এটা স্টোর করে রেখে দিয়েছি। তোমরা কে কে আমার মতন এরকম সবজি স্টোর করে রাখো জানিও। তো টমেটোও রেখেছিলাম, টমেটো তো বেশি দিন থাকে না, পচে গেছে। যাই হোক, টমেটো এখন সারা বছরই পাওয়া যায়, একটু দাম হলেও পাওয়া যায়। যাই হোক, তো দেখো আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। তোমরাও এইভাবে করবে, ভালো লাগে জানি, তোমরা নিরামিষ করলে এইভাবেই করো। আর আমি গোটা গরম মশলাও দিয়ে দিয়েছিলাম, গুঁড়ো গরম মশলা দিইনি। তো যাই হোক, আমার সবজিটা কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে পনিরগুলো দিয়ে ঢাকা দিয়ে নামিয়ে নিয়েছি। তো আমার রান্না কমপ্লিট। দেখো কেমন হয়েছে, তোমাদের তো আগেই দেখালাম ভেন্ডি আলু ভাজা করেছি, আর মটরের ডাল করেছি, আর পনিরের তরকারি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট